আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন এই শীতের মৌসুমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দুবাইতে কিন্তু আসলে অনেক শীত পড়েছে। তো অনেকদিন ধরেই দুবাইতে থাকি, তো এতদিন হচ্ছে সেরকম শীত লাগেনি। তো ওই কয়েকটা দিন হচ্ছে খুব আসলে ঠান্ডা পড়েছে। বাংলাদেশেও তো এখন এই সময় অনেক ঠান্ডা, আসলে জানুয়ারি মাসটা একটু ঠান্ডাই থাকে। আর এই শীতের সময় একটু শীত না পড়লে কিন্তু ভালো লাগে না। শীতটা কিন্তু যে খারাপ লাগে তা না, শীতের সময়গুলো আসলে খুব এনজয়েবল হয়। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা উঠে 1 কাপ চা অলরেডি খেয়ে নিয়েছি, এখন হচ্ছে আবারও খাবো। তো এই তো চা নাস্তা খেয়ে আবারও চলে আসলাম। আর আজকে আমার এই ভিডিওটা হচ্ছে ছুটির দিনের একটা ভিডিও। তো ছুটির দিনে হচ্ছে আমি যে কোনো একটা কাজ আর কি করি, যেটা আর কি সচরাচর আর কি করা হয় না। তো সপ্তাহে একটা দিন হচ্ছে আমি আমার ওভেনটাকে ক্লিন করে নিই। তো আজকে ওভেনটাকে ক্লিন করব। তো ভিনেগারের যে পানিটা আমি নিজেই বানিয়েছি, এটা দিয়ে হচ্ছে ওভেনটাকে ক্লিন করে নিব। প্রথমে বাইরের সাইডটাকে ক্লিন করে নিব, আর তারপরে হচ্ছে ভেতরের সাইডটাকে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটা কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে কিন্তু থেকে যেতে পারে। কি কালার করো ম্যাম? কি কালার করো এটা? সব গুছিয়ে রাখো, সব গুছিয়ে রাখছো না, সব তো ছড়ানো ছিটানো। পুতুলের আরেকটা পা কোথায়? আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এই যে দেখেন আমার টেবিলগুলোর কি অবস্থা, সবাই ডাইনিং টেবিলটাকে কি সুন্দর করে গুছিয়ে রাখে, আর আমি আমার বাচ্চাদের কারণে কিন্তু একেবারেই গুছিয়ে রাখতেই পারি না। সব খেলনা টালনা দিয়ে হচ্ছে ডাইনিং টেবিল আর কি ভরে রাখে। তো যাই হোক, কিছুই করার নেই, ওরা যতদিন না বড় হয় অতদিন পর্যন্ত ওয়েট করতে হবে। তো এর দিকে কিন্তু আমি টেবিল গুলোকে মুছে নিয়েছি, আর এদিকে এখন চলে এসেছি ওভেনটার ভিতরটাকে ক্লিন করার জন্য। তো আমি এখানে 2টা লেবু দিয়ে 3-4 মিনিট হচ্ছে একটু পানি দিয়ে বেক করে নিয়েছি। আর এখন ওভেনের ভিতরটা খুব ভালোই কিন্তু ঘেমে গেছে। তো এখন ঠান্ডা হওয়ার পরে আমি তো একটু ক্লিন করে নিলাম, হালকা একটু আমি লিকুইড দিয়েছি, লিকুইড দিয়ে চারপাশটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে কলা এনে রেখেছিল গতকালকে, আমার একেবারেই মনেই ছিল না। তো এগুলোকে ধুয়ে আমি একটু রেখে দিব। তো এটা আমি শাশুড়ির কাছ থেকে শিখেছি, সে যখন এসেছিল কিছুদিন আগে, তো সেই রকম দেখেছি কলাগুলোকে ধুয়ে টিস্যু পেপার দিয়ে আর কি মুছে রেখে দিয়েছে। তো এইভাবে করে রেখে দিলে কিন্তু আসলে ভালোই হয়। আর কলা যদি এভাবে না ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি পেকে যায়। তো এইভাবে ঝুলিয়ে রাখলে অনেকদিন আর কি ভালো থাকে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরে রান্না বান্নাতে চলে এসেছি। তো এখানে আমার ধনিয়া গুঁড়াটাও একটু রিফিল করে রেখে দিলাম, এটাও আসলে রাখা হয়নি। তো আজকে হচ্ছে রান্না করব। রান্না বান্নার সময় আমার হাজবেন্ড আবার ফোন করেছিল যে আজকে নাকি খুবই ঠান্ডা পড়েছে আর তার খুব বারবিকিউ আর কি খেতে ইচ্ছে করছে। যদিও ছুটির দিনে সে আর কি অফিসে গিয়েছে, অফিসের কাজে। তো আসার সময় আর কি বারবিকিউর কিছু জিনিসপত্র নিয়ে আসবে। তো আমাকে বললো, তো আমি হচ্ছে ঝটপট করে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রুই মাছ রান্না করে নিব। এদিকে আমি ফ্রিজ থেকে ফলগুলো নামিয়ে রেখেছি, ফলের ঝুড়িতে রেখে দিলাম ওভেনে, কারণ এই সময় ফ্রিজের ভিতরে রাখলে এমনিতেই শীতে আর কি খাওয়া হয় না। তো চোখের সামনে থাকলে একটু খাওয়া হয়, আর এখানে রাখলেও আরেকটা অসুবিধা, বাচ্চারা ফলগুলো নিয়ে হচ্ছে খেলা শুরু করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছ রান্না করব টমেটো দিয়ে। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড ফোনও দিয়েছে হঠাৎ করে, নাকি আজকে সে বারবিকিউতে যাবে। তো আজকে ভালোই ঠান্ডা পড়েছে, বারবিকিউতে গেলে আসলে ভালোই হয়। তো যেই বেলা সেই কাজ, অফিস থেকে এসে পুরো রান্নাঘরে ঢুকে গেছে। তো সাথে করে তো এইসব জিনিসপত্র নিয়ে এসেছে। তো আজকে হচ্ছে নাকি বিফ বারবিকিউ করবে। তো নিজের হাতে সব কিছু আর কি করে সব সময়। তো আমার বারবিকিউতে কিন্তু কিছুই করতে হয় না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম।
আর এখন হচ্ছে বিফের স্লাইসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এখন টিস্যু পেপার দিয়ে বাকি যে পানিটা থাকে সেটাকেও মুছে নিয়েছে। তো এখন হচ্ছে মেরিনেট করার পালা। তো প্রথমে হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছে আর এরপর দিচ্ছে পেরি পেরি চিকেনের একটা সস। তো এটা দিয়ে হচ্ছে মেরিনেট করে নিবে আর আরেকটা আলাদাভাবে মেরিনেট করবে যাতে বাচ্চারা খেতে পারে, কারণ বাচ্চাদেরটা হচ্ছে ঝাল দিবে না। তো এখন হচ্ছে বাচ্চাদেরটা মেরিনেট করবে। তো মেরিনেট করার জন্য এখানে দিয়েছে আদা রসুন, সয়া সস, কিকুমানের একটা সসও দিয়েছে, এটা হচ্ছে জাপানিজ সস। তো সেই সাথে দিয়েছে হানি, লবণ, এগুলোকে দিয়ে হচ্ছে ভালো করে মেরিনেট করে নেবে। বাকি যে বিফের স্লাইসগুলো আছে এগুলোকে হচ্ছে কিছুক্ষণের জন্য মেরিনেট করে নেবে। আর শেষে হচ্ছে এটাকে দিয়ে ডিপ করে নিচ্ছে, এটার নাম আসলে কি আমার এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। আর এই তো হয়ে গেল বিফ মেরিনেট করা। সেই সাথে কিন্তু আলাদা করে আরও 2টা বিফেরও স্লাইস নেওয়া হয়েছে বিফ স্টেকের জন্য। তো এখানে হচ্ছে শুধুমাত্র লবণ ব্যবহার করা হয়েছে, লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো এই তো সব কিছু কিন্তু মেরিনেট করা হয়ে গেছে। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে একটু ফ্রুটস দিয়ে আমি চলে যাব আমার কাজে। তো যেহেতু আমরা রাত্রেবেলা বারবিকিউ করব, তো বারবিকিউ বিফ খাওয়ার জন্য আমি একটু নুডলস রান্না করে নিব আর কি, যাতে করে বাচ্চারাও খেতে পারে আর আমরাও খেতে পারি, রাতের ডিনারটা আর কি হয়। তো আমি এখানে আমাদের জন্য একটু ঝাল ঝাল করে নুডলস আর কি রান্না করে নিব। আর নুডলসের রেসিপি কি আর দেব, এটা তো আমার মনে হয় আমার থেকে আপনারাই ভালো করে নুডলস রান্না করতে পারেন, তাই না? তো এখানে আমি কিন্তু আমাদের জন্য একটু ঝাল ঝাল করে বানাবো আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা করে বানাবো, কারণ বাচ্চারা তো আর এইসব ঝাল টাইপের নুডলস ওরা খেতে পারবে না। তো আমি হচ্ছে এখানে টমেটো কেচাপ, সয়া সস, গোলমরিচ, কাঁচা মরিচ, চিলি ফ্লেক্স দিয়ে খুব ঝাল ঝাল করে একটা নুডলস রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রাতের বেলা ডিনার, বারবিকিউ দিয়ে খাবো আর কি। আর আমি তো ফয়েল পেপারে নিলাম, কারণ ফয়েল পেপার নিলে একটা সুবিধা আছে, বারবিকিউ চুলার উপরে দিলেই হচ্ছে এটা গরম হয়ে যাবে। আর এই তো যা যা জিনিসপত্র নেওয়ার নিয়েছি। আর এদিকে হচ্ছে আমরা সবাই এখন রেডি হয়ে চলে এসেছি বাইরে এসে দেখি যে আজকে আসলে বাসার থেকেও বাইরে খুবই ঠান্ডা ছিল। আর এই ঠান্ডার ভিতরে বারবিকিউ করতে কিন্তু খুবই ভালো লাগে, তবে বারবিকিউ যে করব আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না। এই দুটো কি আগুন জ্বালানো বার। আর এইদিকে বারবিকিউ করতে আসলে যেটা হয়, আমার 2টা বাচ্চাই বালু দিয়ে এমন পরিমাণ খেলা শুরু করে, দুইজনই একদম কিন্তু ভূতের মতন হয়ে গিয়েছিল বালু দিয়ে খেলে, আর কি আর বলবো। তো আর এদিকে হচ্ছে আমার অবস্থা, আমার তো খুবই শীত লাগতেছিল আসলে। এই দিন আসলে বাইরে খুবই ঠান্ডা ছিল, কিন্তু বাচ্চাদেরকে দেখলে কিন্তু বোঝা যায় না, তারা তাদের মতন করে আসলে খেলছে, খুবই এনজয় করছিল। আর এদিকে আমার হাজবেন্ড তো যা যা মেরিনেট করে নিয়ে এসেছে সেগুলো একের পর এক রান্না করছে। তো প্রথমে হচ্ছে হটডগগুলোকে একটু গ্রিল করে নিল, এখানে কর্নও নিয়ে আসা হয়েছিল। তো একের পর এক সে হচ্ছে সবকিছুই আর কি রান্না করছিল। আর এখানে যে স্টেকগুলো নিয়ে এসেছিল প্রথমে দেখলাম সেটাকে ফয়েল পেপারের ভিতরে করে আগুনে পুড়ে তারপরে হচ্ছে এগুলোকে গ্রিল করা হয়েছিল। তো এগুলো কিন্তু আসলে খেতে খুবই ভালো লেগেছিল, খুবই জুসি ছিল প্রত্যেকটা আইটেম। তার হাতের বারবিকিউগুলো আসলে খেতে খুবই ভালো লাগে। আর বারবিকিউ করতে আসলে আমার বেশি ভালো লাগে, কারণ আমার এই তো দেখেন যে আমার কিছুই কিন্তু করতে হয় না, বসে বসে দেখেছি, ভিডিও করেছি আর হচ্ছে রান্না শেষে খাওয়া দাওয়া করেছি। আর দেখতেই পাচ্ছেন গ্রিলগুলো কিন্তু খুবই সফট ছিল, এগুলো খেতে খুবই ভালো লেগেছিল। আর শেষে একটু পিঙ্ক সল্ট দেওয়া হয়েছে আর কি। এদিকে বাচ্চাদেরকে খাওয়িয়ে তারপরে হচ্ছে আমরা আর কি খেয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।